আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা রান্না করব কালাই ডালের খিচুড়ি রান্না করব, আর তার সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা। চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে রান্না করি। আজকে খিচুড়িটা রান্না করব শুধু একরকম ডাল দিয়েই রান্না করব, কালাইয়ের ডাল। তো বন্ধুরা, এই যে সবকিছু জোগাড় জানতে করে আমরা চলে আসলাম আঠার পাড়ে। তো এবার তেল দিয়ে দিলাম। আজকে খিচুড়ি হাঁড়িতেই রান্না করব। ওই এখানে পানি বসাইতে দিছি, গরম পানি হোক। আর এখানে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা মরিচ আছে, আর হচ্ছে এলাচ ফল আছে, আর তার সাথে মশলা আছে। এবার সবগুলো তেলের উপর দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আর কিছু দেবো না, এগুলোই এখন দেবো, দিয়ে একটু ভাজি নেবো। ভাজি নেওয়ার পর তো মানে যখন পানি দেবো, পানি দিলে ফুটলে গাছ অন্য কিছু দেবো। সুন্দরভাবে ভাজি নেবো। আর এদিকে চালটাও ধুয়ে রাখছি। মশাই খাই নিলে কি করবো? মশাই তো খাবে। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ রসুন ভালোভাবে মানে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। এবার হলুদ দেব। আমি খিচুড়ি রান্না করলে বেশিরভাগ বিকেলেই রান্না করি, কারণ বিকেলে রান্না করে রাত্রে খাই। তো আজকে একটু সন্ধ্যা লেগে গেছে। আর রাত্রে খিচুড়ি রান্না খেতে অনেক ভালো লাগে, গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজি, মাছ ভাজি বা গোস্ত। এই যে এবার হলুদ দিয়ে সুন্দরভাবে চালগুলো ভেজে নেব। বন্ধুরা, এই যে আমার খিচুড়ির চালগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গরম পানি দেব। যে এই পানিতে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। হলুদ কম কম লাগছে না, একটু দিয়ে বলে তো এবারে খিচুড়িটা ফুটুক, আর আমি মাছটা ভালোভাবে ধুই, পরিষ্কার করা আছে, আরেকবার ধোবো। তো ধুই ভাইজি নি মাছটা সুন্দরভাবে। একটু না দিই গরম পানি, তাই কি ধুই দিই পানি। তো এই কড়াইটা তাপুক সুন্দরভাবে, না তেতলে আবার মাছ আবার লাগিয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, মাছের চাকা দেখো একটা।
এই যে দেখো এই চাকাটা কত বড়, এই যে ওই চাকাটা ছাড়া এই চাকাটা বেশি বড়। এই চাকাটা আমি খাবো আর এই চাকাটা আমার মেয়েই খাবে, বড় চাকাটা। এটি হয়েছে আমার ক্যামেরাম্যান খাবে। আমি তেল আলাদা ছাড়া খাই না। এটা আমার শাশুড়ি খাবে আর এটা আমার দাদি শাশুড়ি খাবে। আর আমার স্বামী পাঙ্গাস মাছ খায় না, তো তাও রান্না করছি, এই যে এটা খাবে ও। ও যেটা ইচ্ছা। আর এই যে মাইটিগুলো আমি ভাইজি খাবো এখন তেল দিই। আমি 12 মাস পাঙ্গাস মাছ ভাজলে, আমার মা যদি পাঙ্গাস মাছ ভাজিছে, তার মাকে বলছি যে মা আমাকে একটা চাকা এমনি লবণ দিয়ে ভাজি দাও, আমি খাবো। আমার লবণ দিয়ে ভাজা মাছ খুবই ভালো লাগে। তো এই যে এই তেলগুলো আর এই মাইটিটা আমি এখন লবণ দিয়ে ভাজি খাবো। আচ্ছা, মাছ ভাজলে হলুদ আর লবণ মাখাই কেন? এমনি কি ভাজা যায় না? কেন ভাজা না? জানিস এর উত্তর? না, আমিও জানিনি। আমি বিজ্ঞানী না। লবণ আর হলুদ মাখালে যে মাছের গন্ধটা সেটা থাকে না, কালার আসে সুন্দর। আর কালার আসে। চাকা আমার মেয়ের জন্য কি সুন্দর লাগছে না আমাদের চাকাটা। অজি হ্যাঁ, কে খাবে? ওরে বাবা রে, আমি এবার আমি বাইটি নেবো মশলাপাতিগুলো। আর আমার এদিকে খিচুড়িও ফুটছে, খিচুড়ির জন্যও বাটতে হবে। তো দেখো বন্ধুরা আমি কি কি বাটি খিচুড়ির জন্যে। আগে তো মশলাপাতি দিয়েছি, এখন দেবো সামান্য একটু জিরে বাইটি দেবো এর ভিতরে। আর মশলা দেব, তার ভিতরে এই যে এলাচের ফলও 2টা দেবো। আগে 3টা দিছি, এই এলাচের ফলটা বাইটি দেব। আর এই যে মশলা আদা নাই, আদা পুড়ে গেছে, আদা নিয়ে আসতে হবে। আদাও দিলে একটু ভালো হতো। আদা দিলে মানে সব জিনিসের ফ্লেভার অন্যরকম আসে। তো বন্ধুরা এই যে দেখো আমার সব মশলা বাটা হয়ে গেছে। আর বাটার মশলা অনেক সুন্দর রান্না করলে স্বাদ হয়। এই যে দেখো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই মশলা বাটাটা। রোয়াকে তুই আরে মাছটা ভাজি। আস্তে আস্তে হোক খিচুড়িটা। তো বন্ধুরা আমার কড়া তাইতে গেছে, এবার তেল দেবো কড়ার উপরে। বাবা আগে আমি রেডি করি। মাছ ভাজি তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো।
তো বন্ধুরা আমি সুন্দরভাবে মাছগুলো ভাজি নিই লাল লাল করে, আর এই যে ঢাকা দিয়েছি কারণ পাঙ্গাস মাছ অনেক ফোটে। তো বন্ধুরা এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের ভিতরে তেলের ভিতরে পেঁয়াজ দেবো। আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দেবো কাঁচা ঝাল বাটা, রসুন বাটা আর মশলা, মানে একটু মশলা বাটা দিচ্ছি, জিরে বাটা আছে, দারচিনি বাটা আছে, সবজি একসাথে আছে। ভাইয়া বিদেশ থাকতে কি করতো? মাছ ভাজা তেল খেয়ে যেত। লবণ দাওনি? একটু হলুদ দেবো আর লবণ ঝালে দেওয়া আছে। এই যে বন্ধুরা আমার সুন্দরভাবে মশলাটা যেগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। ঘরে লেবু আছে? না, একটাও নাই। না তো আমি নিয়ে গেছি সকাল। ওদিনকে রান্না করছিলাম খিচুড়ি, 2 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, কারণ ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাই ভালো লাগে। আর একটু পাঙ্গাস মাছ ভাজা, নতুন রেসিপি এখনকার। লেবু নাই যে ওদের আব্বা, লেবু লেবু না হলে তো খিচুড়ি খেতে ভালো লাগবে না। সেই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাঙ্গাস মাছে শুধু তেল বাড়াই, কত তেল, এই তেল দিয়ে কিছু রান্না দেওয়া যাবে না। পাগল ছাগল নিয়ে পাগল। এই যে কি সুন্দর লাগছে। এবার খিচুড়িটা একটা একটু থাকুক আগুনের উপরে। বাইরে নিয়ে আসলাম। নদাদের কাছ থেকে সেটা পাই না, শোনো লেবু না, এই খিচুড়ির সাথে তো লেবু না হলো। তো বন্ধুরা এই যে রান্না বান্না করে এবার ঘরে চলে এসছে। আর এই যে দেখো মাছ, তার সাথে এই যে গরুর গোস্তও আছে, আমার খালার শাশুড়ি রান্না করে দিছে গোস্তটা। আর ক্ষীরা আছে, লেবু আছে, তখন খাই দেখবো। স্বাদ তো অবশ্যই হয়েছে আমাদের খিচুড়ি। নিজের প্রশংসা নিজে করছে। নিজের প্রশংসা যদি নিজে না করি তাহলে কে করলো না করলো দেখার আছে নাকি? আমাকে আবার বলো খেলে তোকে একটু শিখাই যে আমি বড় ভাই। দেখাই নিল তোর মাত্তা খা, মাত্তা মেলা। খুবই স্বাদ, অসাধারণ এক কথায়। সোহাগ ভাইয়ের ডায়লগ দিলাম, এক কথায় অসাধারণ হয়েছে।
নাও। তো বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।